কাজে ৭১ নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও, ৭১-এ আমাদের হাজারো প্রশ্ন আছে, তোমরা জবাব দিতে পারবা না। আমরা এখন থেকে প্রশ্ন করব তোমাদেরকে, তোমাদের প্রশ্নের আর জবাব দেব না, আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। শেখ মুজিব 25 তারিখ রাতেও স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি পাকিস্তান ফিরে গিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। আমরা এটার জবাব চাই। অধিকন্তু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কোনো সমাজতন্ত্রের কথা ছিল না, কোনো ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। 1970 সালের আওয়ামী ম্যানিফেস্টোতেও সমাজতন্ত্রের কথা ছিল না, ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। কাজে অনৈতিকভাবে বাংলাদেশের সংবিধানে কেন ধর্মনিরপেক্ষতাবাদ, কেন সমাজতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটার জবাব আমরা চাই। আমরা জবাব চাই 16ই ডিসেম্বরে কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. উসমানীকে হটিয়ে দিয়ে কেন অরোরা স্বাক্ষর করেছিল, তার জবাব চাই। কেন মুক্তিযুদ্ধের বিপ্লবকে হাইজ্যাক করে এটাকে ভারত এবং পাকিস্তান যুদ্ধের আমল সৃষ্টি করা হয়েছিল, সেই জবাব আমরা চাই। আমরা আরও জবাব চাই 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এবং ডক্টর কামাল হোসেন কেন 6 জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট গ্রহণ করেছিল এবং সেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে কেন বাংলাদেশ অবৈধভাবে শাসন করেছে, তার জবাব আমরা জানতে চাই। তাদের উচিত ছিল সেই পাকিস্তানি পাসপোর্ট লন্ডন হয়ে বাংলাদেশে 10ই জানুয়ারি এসেছেন, প্রথমেই আপনাকে পাকিস্তানি পাসপোর্ট সারেন্ডার করতে হবে, যেমনভাবে অধ্যাপক গোলাম আজম সারেন্ডার করেছিলেন। এরপর আপনাকে বাংলাদেশের প্রতি হলফনামা দিতে হবে, তখনই আমি বাংলাদেশ শাসনের অধিকার পাবেন। কিন্তু ডক্টর কামাল বেঁচে আছেন, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি। তারা 6 জানুয়ারি 1972 সালে পাকিস্তানে পাসপোর্ট নিয়ে লন্ডন হয়ে বাংলাদেশে এসেছেন। সেই পাসপোর্ট সারেন্ডার করা, বাংলাদেশের প্রতি হলফনামা দেওয়ার কোনো ঐতিহাসিক প্রমাণ তারা দেখাতে পারবে না। কাজে তাদের এই শাসন ছিল অবৈধ। এবং 70 সালে পাকিস্তান না ভাঙার ওয়াদা নিয়ে যারা নির্বাচিত হয়েছিল প্রভিন্সিয়ালে এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে, তাদেরকে দিয়ে গণপরিষদ করা, তাদেরকে দিয়ে সংবিধান অথেন্টিকেশন করা, এটা কেন করা হয়েছিল, এটারও কোনো বৈধতা নেই। কাজে ৭১ নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও, ৭১-এ আমাদের হাজারো প্রশ্ন আছে, তোমরা জবাব দিতে পারবা না। আমরা এখন থেকে প্রশ্ন করব তোমাদেরকে, তোমাদের প্রশ্নের আর জবাব দেব না, আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। তোমাদের ৭১ নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার নেই। শেখ মুজিব নিজেই